মা আজ রান্না করে তাড়াতাড়ি সেন্টারে চলে গেল, তাই নিজের হাতে ভাতটা বেড়ে নিয়ে আমি খেতে বসে গেলাম। বাড়িতে অনেক কাজ বাকি ছিল, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আজ খুব জোরে বাতাস বইছিল, তাই পাতানের বস্তাটা নিয়ে পুকুরের পাড়ে চলে এলাম। আর এদিকে দাদু পাতান থেকে এতগুলো ধান বের করে দিয়েছে যে সেই ধান থেকে আমাদের 10 দিনের ভাত বেরিয়ে আসবে। এরপর সম্পূর্ণ পাতান ওড়ানোর পর বস্তাটা সাইকেলে করে বাড়িতে নিয়ে এসে মেলাতে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। আর এই সেই গেঞ্জি যেটা পরে আমি হোলি খেলেছিলাম, এখনো পর্যন্ত দাগ যায়নি আর যাবেও না কোনোদিনও। এরপর ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক কুর্তা পরে রেডি হয়ে গেলাম মেলাতে যাওয়ার জন্য। আর আমার সঙ্গে যাচ্ছে এই দিদি, যেখানে মেলার ওখানেই ওর লাভারের বাড়ি। তো যেতে যেতেই কেঁদে ফেলছিল। এরপর মেলায় এসে দেখি একটা লোকের ভিড়ও নেই, ভিড় থাকবে কি করে, দুপুরে যে এসেছি। আর এখানে একজন মা কালী সেজে দাঁড়িয়ে আছে, আমার দেখে তো পুরো গায়ের লোম খাড়া হয়ে গেল। কালী মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে নেওয়ার পর আমরা দুজনে গোটা মেলাটা ঘুরে নিলাম। মেলা দেখা হয়ে গেলে ফুচকার দোকানে এসে গপ গপ করে দই ফুচকা দমিয়ে দিলাম। আর এই দিদি তো এত বড় হা করছিল যে দুটো ফুচকা একসাথে খেয়ে ঢুকিয়ে দেবে। এরপর দুজনে দুটো চকোবার মুখে নিয়ে বাড়ি এসে বডি বানানোর জন্য দুধ পান করে আমি আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব।